ওলে আমাকে মারতে আইছে। শোন, তোর ওই হাতে কিছু মানায় না, চুরি মানায় আর আদর মানায়। কি মনে মারবি? যে পৃথিবীতে উনি, সেই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই। মানে শান্ত একদম তোর মতনই সুন্দর লাগছে। তুই না হ্যালো, আমি শুনছি তোমার নাম মনে হয় পরি, তাই না? আপনাকে বলতে হবে? আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো, ওই রকম চামারের মতো কথা বলো কেন? আমি আপনার সাথে কথা বলার প্রয়োজন মনে করি না, তাই। এই চল। এই পরি দাঁড়াও। ইয়ে মানে তোমার আমি ভালোবাসি, আই লাভ ইউ। চুপি চাপটা। এই চল চল। কি রে স্যার? বুঝলাম না কি হইছে? হ্যাঁ? আর এটা কিছু না। আয়। কিছু না মানে? ওয়াই প্রবলেম? এই সোহাগ, দাঁড়া। আমি সেই তখন থেকেই দেখতেছি তোর মুড অফ। কি হইছে রে? হ্যাঁ, কি হইছে? তোর মন এত খারাপ কেন? আরে বেটা, আমাকে খুইলা বল তোর কি হইছে? শুনতে হলো ওই পরিণামী মেয়েটা আছে না, পরি? হ্যাঁ, ও তো আমাদের গ্রামেরই মেয়ে। ওই মেয়েটার যে কোনো মূল্যে হোক আমার চাই। শোন, এই সোহাগ তোদেরকে কথা দিচ্ছে, ওই পরির সাথে যেভাবে হোক আমি সব প্রেম করবো, কারণ ও আমার অপমান করছে, ও আমার থাপ্পড় দিচ্ছে। কি? ওর এত বড় সাহস, ও তোর থাপ্পড় মারছে? না, আমি তোর বন্ধু, আমি তোরা মাইনা নিব না। ওই চল, আজকে আর খুন করে ফেলামু। এই দাঁড়া। শোন, টাকা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, আর পিস্তল দেখিয়ে হোক, যে কোনো মূল্যে ওই মেয়েটারে আমি চাই। আচ্ছা পরি, ও কি তোর আসলে ভালোবাসে? আমার মনে হয় কাজটা করা ঠিক হলো না। আমার কেন জানি মনে হয় সোহাগ আমাকে সত্যিই ভালোবাসে। যদি ভালোই বাসে তাহলে তুই ওর গায়ে থাপ্পড় মারলি কেন? আমি বুঝতে পারিনি আসলে কি থেকে যে কি হয়ে গেল। আমি নিজেও অপরাধ বোধ করছি। এই কাজটা করা আমার ঠিক হয়নি, কারণ ভালোবাসা তো অপরাধ না। যা, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক। এখন সোহাগকে যেখানে পাবি সরি বলিস আর ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করিস। মানুষটা তোর অনেক ভালোবাসে। যাই হোক, সেটা পরে দেখা যাবে। চল। সরি সোহাগ। না না, আসলে ভুলটা তো আমারই হয়েছে। কি একতরফা কোনো ভালোবাসা হয়নি, আর আমি তোমাকে ভালোবাসি একটু বেশি করে ফেলেছিলাম, তাই আমি তোমার জন্য কিছু কি করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আর পরে আজকের পর থেকে আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, আর তুমি আমাকে দেখতেও পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আর শোনো, আমি বিদেশে চলে যাচ্ছি, ভালো থেকো। দাঁড়াও, আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। কি সত্যি বলছো? না, আমি বুঝতে পারছি তুমি আমার সাথে অভিনয় করতে আসছো, আর আমার মতো ছেলের সাথে কেই বা প্রেম করবে, আমাকে এবং কেই বা ভালোবাসবে? তোমার মতো ছেলেকে কেউ ভালোবাসবে না মানে? আচ্ছা, তুমি কি করলে বুঝবে আমি তোমাকে ভালোবাসি? না না, আমার আর বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? এখন বিশ্বাস হয়েছে? হ্যাঁ, এখন বিশ্বাস হয়েছে। কি? তোকে তাই বলে ওই ছেলে বিয়ের কথা বলেছে? আচ্ছা, তুই যে এত দূর গেলি আমাকে তো একবার জানা শোনাই। আরে শোন, ও আমাকে বলেছে যে ও আমাকে বিয়ে করবে, আর ওর প্রতি আমার অনেক বিশ্বাস আছে। আমি জানি ও আমাকে
অবশ্যই বিয়ে করবে। ও আমাকে পাগলের মতো ভালোবাসে। আর তার থেকে বড় কথা কি জানিস, ও আমাকে বলেছে ও সামনের মাসে আমাকে একটা ডায়মন্ডের রিং গিফট করবে। তাই না? তুই ওকে অনেক বিশ্বাস করিস। হ্যাঁ। আচ্ছা তোকে একটা কথা বলি, তুই কালকে ওকে ফোন দিয়ে বলবি আমার বাবা আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, তুমি আমাকে এখনই বিয়ে করো। তারপর দেখ কি বলে। কি, তোর বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ আমার বিশ্বাস হচ্ছে আবার হচ্ছেও না, এই কারণে তোকে বলছি একবার বাজিয়েই দেখ না। ঠিক আছে, তোর যেহেতু বিশ্বাস হচ্ছে না তাহলে কল দেওয়াই যাক ওকে। হ্যাঁ তাহলে দেরি করছিস কেন, এখনই ফোন দিয়ে বল তুমি আমাকে বিয়ে করো। তুইও কি এখনই ফোন দিয়ে বল বাবা আমার কালকে বিয়ে ঠিক করেছে, তুমি আমাকে এখনই বিয়ে করো। ও যদি আমতা আমতা করে তাহলে ভাববি ওর ভালোবাসা মিথ্যা, আর যদি বলে যে হ্যাঁ আমি এখনই বিয়ে করবো তাহলে ভাববি ওর ভালোবাসা সলিড। ঠিক আছে, দেখা যাক। আমি তোকে বললাম আমার ভালোবাসা কখনোই মিথ্যে হতে পারে না, আমি জানি। কি রে তুই নতুন ফোন কই পাইলি, তাও আবার 13 Pro Max? আরে ও আমাকে গিফট করেছে। নাম্বার 2। হ্যালো। হ্যাঁ বলো। বলছি কি, বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে? আসলে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে, কালকে আমার বিয়ে, তুমি আজকে আমাকে বিয়ে করো। এই তুমি সব কি বলছো? হ্যাঁ দেখো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তুমি আজকে আমাকে বিয়ে করো। হ্যালো হ্যালো। হ্যাঁ আরে কথা তো বোঝা যাচ্ছে না, কি বলতেছো? বলতেছি যে আরে, তুমি hello, hello। আরে আরেকবার ট্রাই কর। মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। ব্যস্ত আছে, আরেকবার দেখো। এখন বন্ধ বলবো। বন্ধ? দেখছিস পরি, তুই ওকে বিয়ের কথা বলতেই ও কেমন আমতা আমতা করে ফোনটা কেটে দিল। এখন কি তোর কোনো কথা বাকি আছে যে ও তোকে ভালোবাসে না? ও যদি তোকে সত্যিকারের ভালোবাসতো তাহলে কোনোদিন ফোনটা কেটে দিত না। না, আমি বিশ্বাস করি না। ও আমাকে ভালোবাসে, ও আমাকে কখনোই ছেড়ে যেতে পারে না। ও আমাকে বিয়ে করবে, ও আমাকে বলছে। আমি এখনই যাচ্ছি ওর কাছে। আরে পরি দাঁড়া। পরি না বুঝলো বিষয়টা আমি বুঝতে পেরেছি যে ওই ছেলে পরীকে ভালোবাসে না, যা আচরণ করেছে সব প্রতারণা। এই কথাটা যে আমি পরীকে কিভাবে বুঝাই। পরি আচ্ছা সোহাগ, তুই কি ওই মেয়েটাকে বিয়ে করবি? আরে আমি যদি মেয়েটারে বিয়েই করতাম তাহলে মেয়েটারে কি বলক লিস্টে রাখতাম? হ্যাঁ সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই যা করছিস সেটা কিন্তু ঠিক না। শোন, ওই মেয়েটার অনেক দিমাগ ছিল, আর ওই দিমাগটা দ্রুত একদম মিশে গেছে। শোন, ওর মতো মেয়ে তুই তো জানোসই আমি প্রতি মাসে 4-5টা করে ঘুরাই। তোর অধিকার দিছে কে? হ্যাঁ, তুই আমার লাইফ নিয়ে খেলা করলি কেন? হ্যাঁ, তুই যদি আমার ভালোবাসবি না তাহলে ভালোবাসার মিথ্যা আশা দেখাইছিলি কেন? কিসের জন্য আমার লাইফটা নষ্ট করলি? তোর সাহস দিছিল কে? আর ভালোবাসার আশ্বাস দিচ্ছিলি কেন? শোন, এটা তো আমার কাজ, অভিনয়। আমি না যদি চিত্র জগতে কাজ করতাম অনেক দূর এগিয়ে যেতে পারতাম, বুঝছো? আমি অভিনয়টা খুব ভালো পারি। এই দেখছো টাকা পয়সা লাগবো নাকি? যা দেওয়ার দিয়ে বিদায় করে দে, যা। তোর মতো মানুষকে আমি কখনোই ক্ষমা করব না, তোকে আমি ঘৃণা করি। আরে যা যা, তোর মতো 3-4টা মেয়ের প্রতি মাসে মাসে কয়েকবার করে বর্দা দেয়, কাজ হয় না। কে ওই পরি? আরে সাথে দিচ্ছি। আরে ওর মতো মাইয়া কত আই বোঝাইবো, একটা আইফোনের লোভ দেখালে ঠিকই আহে পড়বো, বুঝছ না? আরে এই সোহাগের যা পছন্দ হয় ফলে বলে কৌশলে যেভাবে হোক আমি ওটা হাসিল করে নিই। আরে দোস্ত শোন, আমি একটা মাইয়ারে ফোনের লোভ দেয়া কইছি কি আমার লগে লং ড্রাইভে যাওয়ার লাগবে, বুঝছ? আরে লং ড্রাইভ। হ্যাঁ ওই যে ওটাই। ওই ওই যে মাস্টারে সাদাটা মনে উড়ানো না তো। হ্যাঁ চল তাই যাই। যে করেই হোক আমাকে পারতেই হবে। হ্যাঁ, ইয়েস, পেরেছি। শুধু একবার পারলে হবে না, বারবার পেতে হবে, একটাও যেন মিস না হয়।
ইয়েস, পেরেছি আমি। এই পিস্তল দিয়ে ওর বুক আমি ঝাঁঝরা করে ফেলবো। আরে তুমি কোনো চিন্তা করো না, তোমাকে তো কেবল একটু ফোন কিনে দিয়েছি, এরপর তোমাকে ডায়মন্ডের রিং গিফট করব, একটা গাড়ি গিফট করব, তোমার যা লাগবে খালি আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে ওই এলাঙ্গা রিসোর্টে এসে করো। আরে না, আমি আর আগে কোনো মেয়ের সাথে প্রেম করি নাই, আমি তো মেয়েদের সামনে যেতে লজ্জা পাই। আচ্ছা ঠিক আছে, এই ফোনটা রাখো তো একটু। তুই মেয়েদের সামনে যেতে লজ্জা পাস, তাহলে আমি কি? তুই তো শত শত মেয়ের লাইফ নষ্ট করেছিস, এখন তো সে এই মেয়েটার লাইফ নষ্ট হোক। এই তুই কি বলতে চাস? হ্যাঁ, আমি এখানে কোনো কিছু বলতে আসি, আমি এই জায়গায় তোকে মারতে এসেছি। তোমার মারবি না? ও লে 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 লে, আমাকে মারতে আইছে। শোন, তোর ওই হাতে পিস্তল মানায় না, চুরি মানায় আর আদর মানায়। কি মারবি? তোর মতো মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বুঝতে পেরেছিস? তুই না কি করলি? যা করছি একদম ঠিক করবি। তোদের মতো মানুষদের এরকম শিক্ষাই দেওয়া উচিত। এই চুপ থাক, যা হয়েছে একদম ঠিক হয়েছে। দেখো পরি, তুমি যা করেছো আমি তোমার মন বুঝতে পারছি। তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। ও আজ পর্যন্ত অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। পরি, কান্না করিস না, চাওয়ার হয়ে গেছে। আর ওকে ভালোবেসে বাকি করি, ও তো তোকে ভালোবাসে না, তাই না? ওর কথা ভুলে যা। ও এরকম হাজারো মেয়ের জীবন নষ্ট করেছে, আমরা সাক্ষী। কিন্তু আমরা ওর ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। তো আমার দোষটা কি ছিল? আমি তো ওকে ঠিকই পাগলের মতো ভালোবাসতাম, আমি তো ওকে আজও পাগলের মতো ভালোবাসি। আমি তো কখনোই পারবো না ওকে ভুলতে। ও কেন এইভাবে মানুষকে ঠকালো? আমাকে ঠকিয়েছে ও। আমি ওকে খুব ভালোবেসেছিলাম। আমি বলবো যে পৃথিবীতে ও নেই, সেই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই। মানে কথা বল না, এটা কি করলি?